হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তারবা হাসান। অ্যাজ এ এক্স ক্রসিয়ান আজকে আমি শেয়ার করব কিছু ইনফরমেশন অ্যাবাউট হলিক্রস কলেজ অ্যাডমিশন টেস্ট সার্কুলার 2026। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে এবং খুবই হেল্পফুল একটা ভিডিও হবে। তো আমি ঠিক করেছি হলিক্রস কলেজের অ্যাডমিশন টেস্ট সম্পর্কে আমি মোট 3টা ভিডিও বানাবো। তো এটা হচ্ছে প্রথম ভিডিও, যে ভিডিওতে আমি আলোচনা করব হলিক্রস কলেজের অ্যাডমিশন টেস্ট সার্কুলার 2026 সম্পর্কে, যেটার মাধ্যমে তোমরা হলিক্রস কলেজের এবারের ভর্তি পরীক্ষা সম্পর্কে সকল তথ্য জানতে পারবে। প্রথমেই আসি, হলিক্রস কলেজে ভর্তি হওয়ার জন্য তোমার কি জিপিএ যোগ্যতা লাগবে। তুমি যদি সায়েন্স থেকে হয়ে থাকো তোমার জিপিএ যোগ্যতা হতে হবে জিপিএ 5, আর তুমি যদি আর্টস থেকে হয়ে থাকো তোমার জিপিএ যোগ্যতা হতে হবে জিপিএ 3, অর্থাৎ 3 পয়েন্ট পেতে হবে। আর তুমি যদি বিজনেস স্টাডি থেকে হয়ে থাকো তোমার জিপিএ হতে হবে 4.00 থেকে জিপিএ 5। এখন আসি বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে, অর্থাৎ ধরা যাক তুমি যদি সায়েন্স থেকে আর্টসের ইউনিটে পরীক্ষা দিতে চাও তাহলে তোমার জিপিএ যোগ্যতা কত লাগবে। তোমার জিপিএ যোগ্যতা হবে 3.00, অর্থাৎ আর্টসের সর্বশেষ যে জিপিএ নিয়ে পরীক্ষা দিতে পারবে। তুমি যদি সায়েন্স থেকে আর্টসের ইউনিটে পরীক্ষা দিতে চাও ওই জিপিএতেই তুমি পরীক্ষা দিতে পারবে। এরপর আসি কোন কোন বিষয়ে তুমি পরীক্ষা দেবে। তোমার মূলত অ্যাডমিশন যে সিলেকশন টেস্টটা হবে সেটা হবে তোমার এসএসসির যে সিলেবাসটা ছিল সেটার উপরে। অর্থাৎ তুমি যদি সায়েন্স থেকে হয়ে থাকো তোমাকে যে বিষয়গুলো পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে বাংলা, ইংলিশ, রসায়ন, পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত, এর সাথে থাকবে জিকে। আর তুমি যদি হয়ে থাকো হিউম্যানিটিস অর্থাৎ মানবিক থেকে, তোমাকে যে সাবজেক্টগুলোতে পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে বাংলা, ইংলিশ, সাধারণ গণিত, এর সাথে থাকবে সাধারণ জ্ঞান, এর সাথে থাকবে হিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি অ্যান্ড সিভিক্স। আর যদি তুমি হয়ে থাকো বিজনেস স্টাডি স্টুডেন্ট তাহলে তোমাকে যে সাবজেক্টগুলোতে পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে বাংলা, ইংলিশ, ম্যাথ, হিসাব বিজ্ঞান, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, এর সাথে থাকবে ব্যবসায়িক উদ্যোগ এবং সাধারণ জ্ঞান। এই নটরডেম কলেজের অ্যাডমিশন টেস্টে সাধারণ জ্ঞানটা থাকে না, তবে আমাদের হলিক্রস কলেজের অ্যাডমিশন টেস্টে সাধারণ জ্ঞানটা অ্যাড করা এবং প্রতি বছরই সাধারণ জ্ঞান থেকে কিন্তু প্রশ্ন আসে কম বেশি। এবার বলি, তোমার জিপিএ যদি থাকে বেশি এবং সিলেকশন টেস্টের নাম্বার যদি তুমি বেশি পাও তাহলে ভর্তি হওয়ার যোগ্যতার ক্ষেত্রে তুমি এগিয়ে যাবে। অর্থাৎ যে হলিক্রস কলেজের অ্যাডমিশন টেস্টে বেশি নাম্বার পাবে এবং তার জিপিএ যদি বেশি থাকে তাহলে কিন্তু সে হইতেছে ভর্তির ক্ষেত্রে এগিয়ে যাবে। এরপর আসি, তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে অ্যাডমিশন টেস্টে আবেদন করা এবং হলিক্রস কলেজে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে তোমার একটু বাধা আছে, কারণ হলিক্রস কলেজ কোনো বিবাহিত মেয়েকে আসলে সেভাবে ম্যারেজটাকে একসেপ্ট করে না, অর্থাৎ বিবাহিত হলে তোমার আবেদন করার প্রয়োজন নেই। এরপর আসি সিট সংখ্যার ক্ষেত্রে, অর্থাৎ কোন শাখায় কতগুলো সিট রয়েছে। তুমি যদি বিজ্ঞান বিভাগে হয়ে থাকো তাহলে তোমার সিট রয়েছে 780টি। তুমি যদি মানবিক থেকে হয়ে থাকো তোমার সিট সংখ্যা রয়েছে 260, আর তুমি যদি বিজনেস স্টাডি থেকে হয়ে থাকো সিট সংখ্যা রয়েছে 270 জন। অর্থাৎ জিপিএ এর ক্ষেত্রে এবং অ্যাডমিশন টেস্টে ভালো করা শিক্ষার্থীদের মধ্যে প্রথম 260 জন সুযোগ পাবে ভর্তি হওয়ার মানবিক থেকে, আর সায়েন্স থেকে হইতেছে 780 জন এবং বিজনেস থেকে 270 জন। এরপরে আসি, হলিক্রস কলেজ সম্পর্কে যদি তোমরা আরও অনেক ইনফরমেশন জানতে চাও তাহলে তোমরা চলে যেতে পারো হলিক্রস কলেজের ওয়েবসাইটে, যে ওয়েবসাইটের ঠিকানাটি হচ্ছে www.acc.edu.bd, যেটা থেকে তোমরা অনেক আপডেটেড ইনফরমেশন জানতে পারবে। আর আজকে আমি তোমাদের সাথে যতগুলো ইনফরমেশন শেয়ার করেছি সেই সকল ইনফরমেশন আমি নিয়েছি হলিক্রস কলেজ অ্যাডমিশন টেস্ট সার্কুলার 2025 থেকে, এবং দেখা যায় প্রতি বছর সার্কুলারটা প্রায় একই রকম থাকে, সেভাবে চেঞ্জ হয় না। যদি নতুন সার্কুলার দিলে দু একটা চেঞ্জ হতেও পারে, ম্যাসিভ কোনো চেঞ্জ হয় না। তো যার কারণে আমি আমার সকল ইনফরমেশন শেয়ার করলাম 2025-এ যে এক্সামটা হয়েছিল সেই এক্সাম সার্কুলার সম্পর্কে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ হয়েছে। আর হলিক্রস কলেজ সম্পর্কে তোমাদের যদি আরও অনেক প্রশ্ন থাকে সেগুলো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অ্যান্সার করার চেষ্টা করব। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করলে আমি অনেক খুশি হব, আরও নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন পাবো। থ্যাংক ইউ অল।